আজ আমরা টুপি মাথায় দিলাম, আল্লাহকে দেখি নাই, নবীরে দেখি নাই, কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম। আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, পারল নি। বরং বহু বেঈমান কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আল্লাহর গোলাম, আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরিকা মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যাই নাই। এত মহামারী করোনা গেল, কতজনার চাকরি নাই, কতজনার ব্যবসা নাই, কিন্তু কোনো কোরআনওয়ালা না খাইয়া মরে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, মহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কোনো ভুল নাই, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। ও যুবক, আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে। ও আল্লাহর গোলাম, এত চিন্তা তো আমগো মাথায় ছিল। টুপি মাথায় দিলে মনে হয় স্বাধীনতা থাকবে না, না খাইয়া মরব না। ও যুবক ভাই, আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, হালাল খান না, নবীর তরিকা মানেন না, আপনারাও 3 বেলা খান, আমরা কোরআনওয়ালারাও 3 বেলা খাই, নাকি না খাইয়া থাকি? আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি, আপনারাও চাকরি করেন, আমরাও চাকরি করি, আপনারাও দেশ বিদেশ সফর করেন, আমরাও। আমরা টুপি আর দাড়ির কারণে ঠগলাম কই? হ্যাঁ, বরং সম্মান তো আলহামদুলিল্লাহ 1000 কোটি গুণ আপনাদের তুলনায় কোরআনওয়ালাদের বেশি না কম? চেয়ারম্যান সাহেব দেখলেই সালামু আলাইকুম হুজুর দোয়া করবেন। নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে গিয়া কয় হুজুর দোয়া করবেন, নির্বাচনে দাঁড়াইলাম। এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন, সালামু আলাইকুম। মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন। এইভাবে অসুস্থ রোগী হসপিটালে কান্না করে, সন্তানেরা দৌড়ায় হুজুর দোয়া করবেন। 1 খতম কোরআন পড়েন। ও আল্লাহর বান্দারা, আজকে ধুলা দিয়া চোখের মধ্যে বাজে কথা বলে, হুজুরেরা ভিক্ষা করে খায়। খোদার কসম, হুজুরেরা ভিক্ষা করে খায় না, বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ মোহাব্বত বাড়ায় দিলেন, মানুষগুলো কলিজা দিয়া হুজুরদের মোহাব্বত করে। একটা গাছে ভালো ফল হয়, কয় বড় ফলটা হুজুরের দিয়া দিমু, ইমাম সাহেবরে দিয়া দিমু। ভালো খানার আয়োজন করে, বলে ইমাম সাহেবরে দাওয়াত দাও, হুজুরের টাকা দাও, হাদিয়া দাও। এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে? হুজুরেরা কাউকে বলে না আমারে 5 টাকা দাও, 10 টাকা দাও, না খাইয়া মরে গেলাম, না, বরং আল্লাহর কাছে দোয়া করে। আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে কয় হুজুর 10টা এতিম ছেলের 1 বেলা খানা খাওয়াইতে চাই, কি লাগবে? এই লাগবে বলে দিয়া দিলাম। আমার আম্মা জান অসুস্থ, একটু দোয়া করবেন। সম্মান তো দুনিয়ার লাইনেও কম নাই। এত দুশ্মনের মাঝে কোরআনওয়ালা টুপিওয়ালারা যদি এত সম্মান পায়, আখেরাতের ময়দানে একক ক্ষমতা থাকবে আমার আল্লাহর। ও বান্দা বলো, সেই দিন কোরআনওয়ালার সম্মান কেমন হবে? এগুলো বুঝানোর কোনো ভাষা নাই। এরে নবীর উম্মত, এ কোরআনওয়ালার দাম কত? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগের সময় লাগাইছে এসপি সাহেব, এখন তার মর্যাদা বেড়ে গেল। মন্ত্রী মহোদয় নামাজ পড়ে, দাড়ি রাখলো, কি ব্যাপার? কয় কোরআনওয়ালাদের সোহবত লাগাইছি, মন্ত্রী মহোদয়ের দাম বেড়ে গেল। মানুষ সম্মান করে, সবাই শ্রদ্ধা ভক্তি করে, মরিয়া গেল সবাই তার জন্য দোয়া করে। এরে নবীর উম্মতের দল, স্কুলের মধ্যে যেই ছাত্রগুলো নামাজ পড়ে, 2-1টা অন্তর খারাপওয়ালা ব্যতীত সবাই দোয়া করে। যেই সমস্ত ছেলেমেয়েরা আড্ডা দেয়, কি দেয়? আড্ডা দেয়, গান বাজনা করে। যেই ছেলেটা ক্লাসের মধ্যে একটু পর্দা, একটু নামাজ, এদিকে মাইল বেশি, এ মেয়েরাও কয় খবরদার এই ভাইরে ডিস্টার্ব করিস না, ও তো আমগো আড্ডা আইতে চায় না, ওর কায়দায় থাকতে দে।
কথা ঠিক নেই? আল্লাহ পাক দেখায় দিলেন, এরে গোলাম একটু নজর করে দেখো, তোমরা টুপিদারি রাখবা না কেন? বলো কেন, কি সমস্যাটা কোথায়? ব্যবসা চলে যাবে। কই, টুপিদারিওয়ালারাও তো কোটি টাকার মালিক, ব্যবসা করে। তুমি কেন বলবা টুপিদারি রাখলে নবীর তরিকায় চললে পারি না? স্বাধীনতা কই? নবীর তরিকাওয়ালাদের তো স্বাধীনতা নষ্ট নাই, যেখানে সেখানে বেড়াইতে যায়, সফর করতেছে, কোনো দিক থেকে তো পেছনে নাই। তুমি কেন নবীর তরিকা মতো চুলটা রাখবা না, দাড়িটা রাখবা না, পর্দা করবা না? এবার আসো আর একটা লাইনে তাকাও। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? বিবেকটাকে জিজ্ঞেস করো, বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা নামাজি ড্রাইভারের অভাব নাই। আজান হয়ে গেল, গাড়িটা ব্রেক করিয়া মসজিদে দাঁড়ায় গেল, মুক্তাদ সব ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে মসজিদে। হাইওয়ে রোডে ঘুরলে দেখবা, যাইবার সময় দেখবা নামাজের টাইমে গাড়ি রাস্তায় দাঁড়ানো, লাইন দিয়া দাঁড়ায় গেছে, সব যাত্রীরা নামাজে, ড্রাইভার নামাজে চলে গেল। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মতো যুবক দেখো, ময়দানে কৃষিকাজ করে, দোকানে কর্মচারী, নামাজদারিওয়ালার অভাব নাই, এক বেলার নামাজও বাদ দেয় না। রিক্সা চালায় বান্দা, কোমরে গামছা বান্দিয়া এত কষ্ট করে, এক বেলার নামাজও বাদ দেয় না। না খাইয়া থাকবে, তারপরও কোনোদিন হারাম খাবে না, সুদ খাবে না, লোন উঠাবে না। ও আল্লাহর বান্দা, তারা যদি পারে তোমরা কেন পারবা না? বাহাদুরি বাহাদুরি ভাব, মনে মনে ভাবতেছো হুজুরেরা তো আসলে ফকির, এরা তো গরিব। আসলে না, আমরা গরিব না, কারো কাছে ভিক্ষা করে আমরা চলি না। তুমি যদি একটু জ্ঞান খাটাইয়া তদন্ত করো, তোমার বাবার যে এত টাকা পায় কই, তুমি যদি তদন্ত করে দেখবা, হয়তো তোমার বাবায় জাকাতটা ঠিক মতো দেয় না, তোমার বাবায় হালাল হারাম মিশ্রিত কইরা ব্যবসা করে, তোমার বাবায় জুলুম কইরা কইরা টাকা পয়সা নেয়, অথবা সরকারের টাকা চুরি কইরা এরপরে নিজের পুঁজি বাড়ায়। ও বাবা, দেখবা তোমার বাবার থেকে ডাকাত আর কেউ নাই। হুজুরেরা চোর না, ডাকাত না, বরং তুমি খোঁজ নিয়ে দেখো, হালাল ভাবে ব্যবসা কয়জনে করে, হালাল ভাবে চাকরি করিয়া কে কয়তলা বিল্ডিং করেছে, একটু নজর করে দেখো। কোন হুজুরকে তোমরা ছোট মনে করিও না। আসলে এগুলো ছোট মনে কইরা কি বুঝায়, তোরা হুজুর হবি না, এটা বুঝানোর জন্য একটা চাপা দিল। হুজুরদের উপরে দোষ চাপাইয়া চায় আমার যুবক সমাজ যেন হুজুর না হয়। কি হবে? ডাকাত, সন্ত্রাস হবে, সন্ত্রাস, কলম চোর, সরকারের টাকা চোর, আর লেখাপড়ার জীবনে হবে বিদ্যা চোর। কি চোর হবে? যেই বিদ্যা পড়িয়া শিক্ষিত, বড় দামি চেয়ারে বসে, সেই শিক্ষার পাতা সিরা সিরা জুতার ভিতরে ঢুকায় নকল। আছে না নাই? বিদ্যার সাথে এখনই যদি বেয়াদবি হয়, এই সন্তানের দ্বারা আদর্শ সমাজ গঠন হবে না। ও আল্লাহর বান্দারা, যদি বাহাদুরি বাহাদুরি ভাব দিয়া হুজুরদের বিদ্যাঙ্গুলি দেখাইয়া বলো টুপি পরবো না, দাড়ি রাখবো না, নামাজ পড়বো না, দেখি কে কি করে। আল্লাহ কয়, নবী জানায়া দেন, ওরে করবো কি? হুজুরে করবে না, আমি আল্লাহই করব। যদি সীমা বেশি লঙ্ঘন করে, আমি দুনিয়াতেই ধরবো, ওর কিডনি নষ্ট করে ফেলবো, ওর হাত পাও নষ্ট করে ফেলবো। আমি আল্লাহ ওরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালায়া রাখবো, এমন রোগ দিব যেই রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না। আমি আল্লাহ এরপরে স্থায়ী ধরাটা দিব মরার পর। কেমন? ওই কবরে যেদিন সাদা কাপুনের প্যাকেট হইয়া যাবি রে বান্দা, কে পীর সাহেব, কে মুরিদ, কে বাবা, কে সন্তান, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। ওই কবরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি, অন্ধকার, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল, মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা, দুইজন ফেরেশতা কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ওরে দুনিয়াতে যারা বিদ্যাঙ্গুলি দেখাইছো আর বাহাদুরি করে বলছো আমরা টুপি পরবো না,
নামাজ পড়ব না, ওলামায়ে কেরামের কথা মানব না, বরং বিরোধিতা করব, নবীর তরিকায় চলব না, আল্লাহর হুকুম মতে কোরআন পড়ব না, নবীর আদর্শের সুন্নতের জবাই করব। এরা এই অবস্থায় যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না। নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, এখনই কবরের জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টার সাপ কবর এসে ভরে যাবে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, নবী বলেন এক পার্শ্বের পাজরের হাড় আর এক পার্শ্বে পাজরের ভেতরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দা, এইরকম আযাব একদিন আর দুদিন না, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে। ওই কবরের আযাব এত ভয়ঙ্কর, এত মারাত্মক। জান্নাতি সাহাবী 10 জনের মধ্যে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলেই হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন। জান্নাতি সাহাবী ওসমান কবরের কিনারা দিয়া গেলে কান্দেন কেন? ওসমান বলে, মরণের পর কবর হলো প্রথম ঘাঁটি, যদি আমি ধরা খাইয়া যাই আমার উপায় নাই, ওই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কবরের আযাবের ভয়ে। আল্লাহর নবী বলেন কবরের আযাব এতটা ভয়ঙ্কর, সমস্ত মাখলুকতেরা দেখতে পায়, শুনতে পায়, আর মানুষ আর জিনেরা শুনবে না, দেখবে না। এই জন্য দেখা যায় কত গুনাহগারের কবরের পাশে গরুর গোয়াল ঘর, লাশটা দাফন করে সবাই চলে গেল, সকালবেলা উঠে দেখে গরু একটাও গোয়াল ঘরে নাই। একটা গরু পেঁচাইয়া জায়গায় মরে গেল, আবার কিছু গরু রশি সিরিয়া পালাইয়া গেল। আবার অনেক সময় দেখবেন কবরস্থানের দিকে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়, কবরের আযাব সহ্য করতে পারে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, যার কপালে হেদায়াত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়াত দিয়ে দিবেন, চোখে পানি আসবে। আর যার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত, দিল নরম হয় না, চোখেও পানি আসে না রে বাবা। মা বাবার বেয়াদবি, ওলামায়ে কেরামের বরদোয়া লেগেছে কপালে, এখনো সময় আছে রে বাবা, মাওলার কাছে তওবা করে নাও। মরণ তো একবার হবে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আমার আল্লাহকে আমি ভুলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, গুনাহ নিয়ে কবরে যাব না, পেছনের গুনার থেকে তওবা করে ফেলবো। জীবনে যতদিন বেঁচে থাকবো, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব না। তওবা করার সবার ভাগ্য হবে না, আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য তার কপাল খুলে যাবে। তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে, একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর একজনও নাই। আমাকে মানুষ কত মাওলানা হুজুর বলিয়া সম্বোধন করে সম্মানের চেয়ারে বসাইল। কত মানুষ আইসা দোয়া চায়, পানি পরা নেয়, হুজুর আমার মা অসুস্থ, একটু পানিতে দম করে দেন, আমার মা যেন সুস্থ হইয়া যায়। ওরে কত মানুষ সম্মান আর ভক্তি শ্রদ্ধা করিয়া দোয়া নিল, অথচ আমি আমার আমল নামার দিকে তাকাইয়া দেখলাম আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দা, তওবার নিয়ত করো, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, এই ময়দান থেকে তওবা ওয়ালা নসিব করিয়া ফিরাইয়া দেন। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব
বলবো না। যাদের অন্তরে কোনো নেফাকি নাই, দুর্বলতা নাই, অন্তর পাক্কা নিয়ে তওবা করার মতো, তাদেরকে অনুরোধ করে বলবো আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান